আস্তে আস্তে ঠান্ডাটা বেড়েই যাচ্ছে। তারপরও আমরা চাই যে 2 বাচ্চা নিয়ে বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য একটু বের হই বাহিরে, বাচ্চাদেরকে সময় দেই। যেহেতু বাসায় একাই থাকে 2 জন, তারপরও একটু বাহিরে বের হলে তাদের মনটাও ভালো হয়ে যায়। তো এই তো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এসবি সারফারাজ ব্লগ চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে এসেছি। আসলে মানুষ তো সারাদিনের ব্লগ করে, বাট আমি সারাদিনের ব্লগটা করতে পারি না, কারণ আমার সারাদিন অনেক কাজ করা লাগে, যেটার কারণে আমার আসলে মোবাইল হাতে নিয়ে তারপরে ভিডিও করে সব কিছু করা হয় না, আসলে মিলাতে পারি না টাইমটা। তো যাই হোক, আজকে আমরা বের হয়ে গিয়েছি, তখন মেবি বাজে 5:30, আর এখানে তো এখন 4:30 বাজলেই একদম পুরা সন্ধ্যা অন্ধকার হয়ে আসে। তো বের হয়ে চিন্তা করলাম, যেহেতু বাহিরে এখন ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, তো সেটাই দেখে আসি, যেহেতু বেবিরা লাইটিং খুবই পছন্দ করে। তো আমি বেবিকে নিয়ে আগে আগে চলে এসেছিলাম, আর সারফরাজের বাবা আর সারফরাজ পিছেই চলে আসছিল। তো এই যে আমি এডিট করছি, আমাকে এডিট করতে দেওয়া হচ্ছে না, কারণ আমার সাথে আমার বেবি, এই যে এইসব কারণেই হচ্ছে আমার ভিডিও করা হয় না। তো ঘুরে ঘুরে দেখছিলাম বেবিদেরকে নিয়ে, বেবিরাও খুবই হ্যাপি, আমরাও খুবই হ্যাপি। খুব সুন্দর করে সাজিয়েছিল, অনেক ভালো লাগতেছিল দেখেই। আর মনটা সবসময় ভালো রাখার চেষ্টা করি, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এইটা ওইটা অনেক কিছুই করা লাগে, তারপরেও মানুষের কিছু কর্মকাণ্ডে মন টন খারাপ হয়ে যায়। মানুষকে যতই সাহায্য করবেন, দিন শেষে সেই আপনার পিছনে বাঁশ দিবে। আর সে যেই হোক না কেন, যতই ভালো মানুষ হোক না কেন, আমরা সবসময় চিন্তা করি যে যাকে আমরা সাহায্য করব, অবশ্যই আশা করি যে সেও আমাদের সাথে সেই রকমই করবে, বাট সে তো সেই রকম করে না। যাই হোক, অনেক কিছুই আসলে এখানে আসার পরে এক্সপিরিয়েন্স করেছি। যাই হোক, হ্যাপি মোমেন্টটা খারাপ না করি। আমরা এই তো এখানে এসে খুবই মজা করছিলাম বেবিদের সাথে, খুবই সুন্দর একটা সময় পার করছিলাম। আর আসলে চেষ্টা করি ভিডিও সব সময় দেওয়ার জন্য। এখন চিন্তা করেছে যে আমি সারাদিন মিলিয়ে, তারপরও একটা দিনে, মানে সারাদিন মিলিয়ে হচ্ছে রাতে একটা ভিডিও আপলোড করার চেষ্টা করব, যাতে এই স্মৃতিগুলি আমি দেখতে পারি। কারণ 2টা বাবু নিয়ে একা মানুষের থেকে শুনি যে একটা বেবি নিয়েই তারা পারতেছে না, 2টা বেবি নিয়ে আমি কিভাবে কি করছি তারা জানতে চায়। অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে সারাদিন আমার কিভাবে পার হয়, বেবিদেরকে আমি কি খাওয়াই, কোন সময় কিভাবে কি করছি। আসলে সময় হয়ে উঠছে না, তারপরে আমি এখন চিন্তা করতেছি যে আমি অবশ্যই ভিডিও দিব, ডেইলি আপলোড করার চেষ্টা করব, যাতে এইগুলা আমার কাছেও থাকে অ্যান্ড সবার কাছেও, সবাই যাতে দেখতে পারে যে আসলে 2টা বেবি নিয়ে কতটা ভালো মন্দ মিলিয়ে সময়টা পার করছি। তো এইখানে আমি সারফারাজকে পোস্ট দিতে বলছিলাম যে সারফারাজ একটু সুন্দর সুন্দর পোস্ট দাও। সে একবার এদিক একবার ওই দিক, একবার এদিক ওই দিক, মানে একটু ঠিক থাকে না। এখন সে বড় হচ্ছে, 8 দিন, খুব তুরতুরি হচ্ছে। ছোট বেবিটা আসলে মানে বড়টা কি, ছোটটা হচ্ছে সব কিছু ফেলে দিবে, আর বড়টা করবে কি, ওইখান থেকে নিয়ে জায়গায় রেখে দিবে। সারফরাজ এই কাজটা করে, যেটা বড় বাচ্চারাই করে। ছোটটা আমার একটু বেশি চঞ্চল। যাই হোক, তারপরে আলহামদুলিল্লাহ আমার 2টা বেবি মাশাল্লাহ আমাকে এতটাও জ্বালায় না। এরপর আমরা এখানের একটা জায়গায় চলে যাই, জায়গাটার নাম হচ্ছে ইগলো ভিলেজ। তো এখানে গিয়ে আমার কাছে এত ভালো লাগছিল জায়গাটা দেখেই। সারফরাজ বাবা এখানে নিয়ে আসতেছিল আর বলতেছিল যে তোমার দেখেই অনেক পছন্দ হয়ে যাবে। তো আমার মনটা খারাপ ছিল যে বাইরে গেলেই তো অনেক ঠান্ডা লাগে, বেবিদেরকে নিয়ে আসলে মানে বেশিক্ষণ বাইরে থাকা যায় না, বাট এই জায়গাটা দেখে আমি খুবই হ্যাপি হয়ে যাই। ভিতরে একটু ওয়ার্ম টাইপের ছিল, যেহেতু পুরাটাই আটকানো ছিল, খুবই ভালো লাগতেছিল। এখানে এসে অর্ডার করি হচ্ছে কি একটা পোরশন পটেটো টাইপের একটা নাম ছিল, ভেবেছিলাম খুবই মজার হবে, বাট তো বড় বড় একটা আলু অর্ধেক করে কাটা, জাস্ট কোনো রকম হচ্ছে ফ্রাই করা। এরপরে হচ্ছে বার্গার খাই। যাই হোক, এখানে গিয়ে কোনো রকম খাওয়া দাওয়া করে সময়টা পার করছিলাম, ভালোই লাগতেছিল বেবিদেরকে নিয়ে। আমার বেবিরা আবার সব জায়গায় গেলে খুবই এনজয় করে। অনেকে বাচ্চা হলে বের হতে পারে না, এই সমস্যা সেই সমস্যা, বাচ্চাকে নিয়ে সামলাতে পারে না, বাট আলহামদুলিল্লাহ আমি সারফরাজের বেলা অনেক ঘুরছি, এখন আমার শাহজাদকে নিয়ে 2 বেবিকে নিয়েই অনেক ঘুরছি। আসলে সব
ক্রেডিট হচ্ছে সারফরাজের বাবার, কারণ সে খুব সুন্দর করে এগুলো ম্যানেজ করতে পারে, খুব তাড়াতাড়ি সব কিছুই করে ফেলতে পারে, যেটা আমার জন্য খুবই মানে কষ্টটা হয় না আর কি। আমরা খুব তাড়াতাড়ি সব কিছু ম্যানেজ করে ফেলতে পারি, যেমন সারফরাজের বাবাও করে সেই রকম আমিও। কারণ আমি জিনিসটাগুলোকে ভয় পাই না যে গেলে আমি হয়তো বা করতে পারবো না, ম্যানেজ করতে পারবো না, বাবুরা এটা করবে ওইটা করবে, বাট না, আমি সব কিছুতেই হচ্ছে বেবিদেরকে নিয়ে এক্সপিরিয়েন্স করে, ওরাও হচ্ছে সব কিছুতে যায় ধরে, আমার কোনো বাধা নিষেধ নাই আমার বেবিদের জন্য। কারণ এখন তারা হচ্ছে খুবই বেবি, কারণ আমার 2টা বেবিকেই খাওয়াই দেওয়া লাগে, গোসল করিয়ে দেওয়া লাগে। এরপরে হচ্ছে মানে ছোট্ট একটা বেবি হলে যা যা করানো লাগে এখনও কিন্তু সারফরাজকে তাই করানো লাগে, কারণ সারফরাজও সেই রকমই ছোট একটা বেবি। তো এখন যদি ছোট বেবিটা না থাকতো, সারফরাজই আমার ছোট বেবিই থাকতো। আসলে মাঝে মাঝে মনে হয় যে আমার বড় বাচ্চাটার আদর কমই হয়, কারণ ছোট বাবু হওয়ার পর থেকে আসলে বড় বাবুটাকে ওইভাবে টেক কেয়ার করতে পারি না। ইভেন সারফরাজের বাবাও সেইভাবে সারফরাজকে আদরও করতে পারে না, কারণ ছোটটাকে একটু বেশি আদর করা হয়। আসলে ছোট বাবু হওয়াতে ছোটটা তো ওইভাবে আবদারও করতে পারে না বা দুষ্টামিও করতে পারে না, কিন্তু যেটা সারফরাজ করে সেটা এখনই চোখে পড়ে, যার কারণে সারফরাজ একটু মানে বকাটকাই খায়। তারপরও চেষ্টা করি যে সারফরাজ যাতে সবসময় আদরের মধ্যেই থাকে। যাই হোক, এই যে এখানে তারা খুবই এনজয় করছিল নিচে বসে, বেবিকে নিচে ছেড়ে দেওয়ার সাথে সাথেই সে নিচে থেকে সাদা ওই এখানে যেটা প্রলেপ দেওয়া ওইটা উঠিয়ে মুখে ঢুকায় ফেলে। সে এখন যা পায় সব কিছু সে মুখে দেয়, আর মুখে দিয়ে সে চাবাতে থাকে। যখনই মুখে থাকে তখনই আমি বুঝি কিছু আছে, কারণ সে কিছু মুখে দিলে চুপচাপ থাকে আর মানে লুকায়ে থাকে। তো এই যে আজকের মতো এতটুকুই, আমি আর কি বলবো। এই যে এই জায়গাটা খুবই সুন্দর ছিল, আর ক্রিসমাসের জন্য যেহেতু এত সুন্দর করে সাজিয়েছে, সামনে আরও সুন্দর করে সাজাবে। তো এই তো, আমার আর কিছু বলার নেই, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, আর এই তো আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন সবাই রেডি টেডি হয়ে বাসায় চলে যাব, কারণ এখন ঠান্ডা অনেক অনেক বেড়ে গিয়েছে, নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছিল অলরেডি। বাসায় চলে যাচ্ছি, অনেক ঠান্ডা পড়ছে, এতক্ষণ এরকম ঠান্ডা ছিল না, এখন নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। শাহজাদ ঘুম ঘুম ভাব, মিল্ক খাচ্ছে, বাসায় চলে যাব। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।